নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে আসছি ক্যারাটে কম্পো সেন্টারে। এই সেন্টারটি রয়েছে ঘাটাল বর্দা চৌকন চৌমাথা বাস স্টপেজের পাশেই কৃষ্ণ কমপ্লেক্সের 4th ফ্লোরে। এই ট্রেনিং সেন্টারে প্র্যাকটিস করার জন্য ছোট ছোট বাচ্চারা ঘাটাল, ইরপালা ও মাংরোল, বর্দা চৌকন সব রকম জায়গা থেকে বেশ কিছু স্টুডেন্ট এসে এখানে অ্যাডমিশন করছে। বাচ্চাদের এরকম ধরনের ট্রেনিং দেওয়া মানে তাদের মাইন্ড ফ্রেশ রাখা ও হেলথের দিক থেকে সতেজ রাখা। এখনকার অনেক বাড়ির বাচ্চাদের যোগব্যায়াম করানো হয়, ফ্রি হ্যান্ড ব্যায়ামও করানো হয়। এর সাথে সাথে কিছু ক্যারাটে কম্বো অবশ্যই দরকার। মাইন্ডের দিক থেকে এতে অনেকটা স্ট্রংলি হয়, আর হেলথের দিক থেকেও সেলফ ডিফেন্স হয়ে থাকে। তবে এই ক্যারাটে কম্পো ট্রেনিংয়ের জন্য শুধু বর্দা চৌকনেই না, ঘাটালেও রয়েছে, ইরপালা মাংরুলেতেও এরকম ধরনের ট্রেনিং সেন্টার রয়েছে। আপনারা নিচের নাম্বারেতে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সকলেই জানি শরীরচর্চা মানে শরীরটাকে ঠিক রাখা, বা শরীর ছাড়াও মনের যে একটা স্পিড বা মনের যে গতি সেটাকে ঠিকঠাক ধরে রাখা। সেই কারণে বাচ্চা অবস্থাতেই আমরা চাইবো যাতে এই সব ট্রেনিং সেন্টারেতে ভর্তি করতে পারি। এখন আমরা টিচার বা কম্পো মাস্টারের সাথে কথা বলে নেব কীভাবে কি ট্রেনিং দেওয়া হচ্ছে বা কত বছর থেকে শুরু হচ্ছে, সেগুলো আমরা এখন জানতে পারবো। কীভাবে ট্রেনিং চলছে বা ট্রেনিংয়ের মুহূর্তে কীভাবে সব কিছু স্যাটিসফাই হতে পারছে সেসবগুলো আমরা দেখে নেব। স্টার্টিং এখানে আছে 4 বছর থেকে আমরা ক্লাস করাচ্ছি। 4 বছর থেকে একদম 80 বছরের বয়স্ক লোক পর্যন্ত প্র্যাকটিস করতে পারবে। কারণ এতে আপনার ফার্স্ট বেসিক ট্রেনিংয়ের উপরে টোটালি কাজ হচ্ছে। কারণ আমরা ফার্স্ট ওয়ার্ম আপ করাচ্ছি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তারপর জিমনাস্টিক, তারপর কুংফু প্রসেস, ফাইটিং টেকনিক্যাল, কুংফু মুভ যে আছে ফর্ম, কুংফু ফর্ম, কুংফু কোন, তারপরে আপনার আছে মেডিটেশন, যোগা। তো সেই জন্যই 4 বছর থেকে শুরু করে একদম 80 বছরের লোক পর্যন্ত প্র্যাকটিস করতে পারবে। যাদের যেরকম কিউরিসিটি, যে যতটা অ্যাচিভ করতে পারে, আমাদের যতটা শেখানোর দরকার আমরা পুরোপুরিভাবে গাইড করবো, পুরোপুরিভাবে শেখাবো, পুরো টোটালি ডিফেন্সের উপরে। তো কত বছরের মানে মধ্যে ট্রেনিংটা কমপ্লিট করতে পারবে সেরকম কি কিছু টাইম টেবিল ফিক্সড করা রয়েছে না আলাদা? অনেকে টার্গেট নিচ্ছে কি আমি একটা নিজে ডিফেন্সের জন্য শিখবো, হালকা 1-2 বছর শিখে ছেড়ে দেবো। যেটাকে বেসিক বলা হয়। বেসিক্যালি শিখতে গেলে তো 7 বছর লাগবে। 7 বছর লাগবে। কুংফু যে শাওলিন কুংফুর যে একটা কোর্স আছে বেসিক ট্রেনিং, তার জন্য 7 বছর লাগবে। এবার পুরোপুরি মম হতে গেলে কুংফুর আলাদা আলাদা পার্ট আছে, ঠিক আছে? তাইচি, ওয়ানচি, শাওলিন। তো আমরা শাওলিনের উপরে টোটালি বেসিক ট্রেনিং করাচ্ছি। তো 7 বছরের কোর্স আছে। প্রত্যেক 6 মাস ছাড়া একটা করে এক্সাম হবে, বছরে একটা করে বেল দেওয়া হবে। আচ্ছা, এই ট্রেনিংটা করার পরে কি বোঝা যাচ্ছে, বাচ্চারা কি অনেকটা প্রোটেক্ট পাচ্ছে? অবশ্যই। আপনারা আমাদের ক্লাসে বাচ্চারা আছে, তাদের সঙ্গে কথা বলতে পারেন। আমার এখানে 6 মাস হয়েছে, ডিসেম্বরের 8 তারিখে আমাদের এক্সাম আছে। আমরা খুব স্ট্রং হয়েছি, মানে ফিজিক্যালের দিক থেকে অনেকটা স্ট্রং হয়েছো, মেন্টালিটি অনেকটা স্ট্রং, তাই তো? আচ্ছা, ঠিক আছে। মানে এর জন্য অনেকটা প্রোটেক্ট পেতে পারবে, বা হয়তো পরবর্তীকালে অনেকটাই নিজের উপরে নিজে ডিফেন্স করতে পারবে, সেই জন্য এটা নেওয়া। ঠিক আছে, ওকে। জেনে নিতে চলেছি এই ভাইয়ের কাছে কতদিন ধরে এই প্র্যাকটিসটা চলছে, বা কতটা প্রোটেক্ট পেয়েছে, বা কতটা শিক্ষা পেয়েছে, সেটা আমরা এখন জেনে নেব। বলো। আমি প্রায় 8 মাস মতো শিখছি। এখান থেকে এর আগে একবার পরীক্ষা দিয়েছি, 6 মাসের মাথায় ইয়েলো টাচ হয়েছে আমার। আর 4 মাস বাদে আবার একটা পরীক্ষা আছে, ফুল ইয়েলো বেল্ট। আচ্ছা,
মানে এখন পর্যন্ত তোমার ইচ্ছে রয়েছে বেশ দূর পর্যন্ত যাওয়া ব্ল্যাক বেল্ট কমপ্লিট করার জন্য। একটা স্বপ্ন নিয়ে এসেছি স্যারের কাছে, স্যার বলেছেন আমাদেরকে ব্ল্যাক বেল্ট করিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকের ইচ্ছা শক্তি কিন্তু অনেকটা প্রবল হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য এরা উপস্থিত হয়েছে এখানের মধ্যে এবং অনেকদিন ধরে ট্রেনিং চলছে বা ট্রেনিংয়ের মধ্যে যে শিক্ষা পেয়েছে অনেকটাই স্ট্রংলি। আমরা এখন জেনে নিতে চলেছি আরেকটা স্টুডেন্টের কাছ থেকে, সে কতদিন ধরে করেছে বা কতটা কি ট্রেনিং শিক্ষা পেয়েছে। আমি তনিমা জানা, আমি আসছি পাড়া থেকে। তো আমি বেসিক্যালি 4 মাস ক্লাসে জয়েন করেছি। আগের থেকে অনেকটা শিখতে পেরেছি, এমনি মেডিটেশন করেও অনেকটা ফ্রি হতে পারি। সারাদিন এমনিতে তো দুবেলা প্র্যাকটিস করতে হয়, না হলে আমরাও কন্টিনিউ করতে পারি না। তো আগের থেকে অনেকটা যেগুলো আগে পারতাম না সেগুলো এখন অনেকটা বেটার করি। আমাদের এই ডিসেম্বরের 8 তারিখে এক্সাম আছে, আশা করি ভালো পারবো। মানে প্র্যাকটিস তো করছোই, কিন্তু মনের দিক থেকে কতটা জোর বা কতটা জোশ আসছে? এমনিতে তো স্যার যোগা করান, তো ওতে আমরা অনেকটা মাইন্ডটা ফ্রেশ করতে পারি, সব কিছুই শিখতে পারি। মানে মাইন্ডের দিক থেকে অনেকটা ফ্রেশ হয়ে থাকছে।